বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদেরকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। তোমাদেরকে সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। আমরা যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে চাই তাহলে দুইটা সূত্র ইউজ করতে হবে। একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আর একটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন যদি প্লাসের টা হয় তাহলে প্লাসের সূত্র ইউজ করব, যদি মাইনাসের হয় তাহলে মাইনাস সূত্র ইউজ করব। তাহলে চলো অঙ্কগুলো আমরা কি বাকি অঙ্কগুলো সমাধান করি। নম্বর বলছে যে 3b মাইনাস 5c মাইনাস 2b এর বর্গ নির্ণয় করতাম। বর্গ নির্ণয় বললে কি দেব, একটা হোল স্কয়ার। এখন যেহেতু তিনটা পদ আছে, তিনটা পদ মানে কি দুইটা পদ বানাইতে হবে, একটা a একটা কি b। তাহলে তো দুইটা পদ বানাই। যে প্রথম অংশটা আছে 3b 5c, এটা কি দেব আমরা a মাইনাস, আর 2b কি দেব কি b। সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেটে কি হোল স্কয়ার। এখন এই যে অংশটাকে আমরা a ধরবো, এই অংশটাকে কি b, তার মানে a b হোল স্কয়ার। সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস সূত্রে 2a হচ্ছে কি 3 5c, b হচ্ছে কি 2b প্লাস b স্কয়ার মানে কি 2b হোল স্কয়ার। এখন যে এটা যে আছে এবার রেখে দেব আর কি 3b 5c হোল স্কয়ার। তো এই অংশটা গুণটা হবে, এই 2টা গুণ হবে 3b এর সাথে আবার কি 2b এর সাথে, তার মানে প্লাস এ মাইনাসে কি মাইনাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর b আর b গুণ করলে কি হয় b স্কয়ার মাইনাস, তারপরে কি এই 2টা আবার এই 5c এবং কি 2b এর সাথে কি গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে কি প্লাস, আর 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 c আর b গুণ করলে হয় bc প্লাস এটা কি 2 দুগুণে 4 b স্কয়ার। আমরা এই যে এই জায়গায় একটা সূত্র বলছি, সূত্রটা কি 3b কে যদি আমরা a ধরি এবং কি 5c কে b ধরি, a b হোল স্কয়ার। a b সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস সূত্রে 2a হচ্ছে 3b, b হচ্ছে কি 5c প্লাস b স্কয়ার মানে কি 5c হোল স্কয়ার মাইনাস 12 b স্কয়ার প্লাস 20 bc প্লাস 4 b স্কয়ার। এখন এই যে 3b হোল স্কয়ার, 3b হোল স্কয়ার মানে 3 এর উপরে স্কয়ার আছে এবং কি b এর উপরে স্কয়ার, মানে 3 এর স্কয়ার মানে কি 3 থেকে 9, আর b এর উপরে স্কয়ার মানে কি b স্কয়ার মাইনাস সংখ্যাগুলো গুণ দিতে 3 দুগুণে 6, 5 6 30, 30 bc প্লাস, আর এই যে 5c হোল স্কয়ার মানে কি 5 5 25 c স্কয়ার মানে কি মাইনাস 12 b স্কয়ার প্লাস 20 bc প্লাস 4 b স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের आंसर। প্রথমে আমরা কি বর্গ নির্ণয় করার জন্য একটা স্কয়ার দিলাম, পরে কি স্কয়ারের পরে কি আমরা যেহেতু তিনটা পদ, এটা দুইটা পদ বানালাম, 3b 5c কে বানালাম একটা পদ এবং 2b কি আরেকটা পদ, অর্থাৎ এই অংশটা a, এই অংশটা কি b। তাহলে a b হোল স্কয়ার সূত্র করে, সূত্র কি s মানে এটা s স্কয়ার মাইনাস সূত্র 2a হচ্ছে কি এই অংশটা 2a, b হচ্ছে কি 2b প্লাস b স্কয়ার মানে কি 2b হোল স্কয়ার। এখন এটা যেভাবে আছে এভাবে কোনো পরিবর্তন না করে যে সেম বসাই দিলাম। তারপরে আমরা সংখ্যাগুলো গুণ দিই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর প্লাস এ মাইনাসে কি মাইনাস,
বি বি গুণ করলে কি হয় বি স্কয়ার। তারপর এই যে মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, আর সংখ্যাগুলা 5 দুগুণে 10 10 দুগুণে 20, সি আর বি গুণ করলে কি হয় বিসি প্লাস প্লাস। আর 2b হোল স্কয়ার মানে কি 4, 2 এর স্কয়ার মানে কি 2 দুগুণে 4, b এর স্কয়ার মানে কি b স্কয়ার। এখন এই যে আবার এই অংশটা সব ঠিক আছে, এই জায়গায় একটা সূত্র পড়ছি 3b কে a ধরলে এবং কি 5c কে b ধরলে a b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মাইনাস সূত্রে 2 a হচ্ছে 3b b হচ্ছে 5c প্লাস b স্কয়ার মানে কি 5c হোল স্কয়ার। আর বাকি যা আছে সব সেম আগের মতো। এবার এই যে 3b হোল স্কয়ার মানে কি 3 এর স্কয়ার মানে কি 9, b এর স্কয়ার মানে কি b স্কয়ার মাইনাস মাইনাস 3 দুগুণে 6 5 6 30, b আর c গুণ করলে bc প্লাস প্লাস এই 5c কে যদি অর্থাৎ 5p হোল স্কয়ার মানে কি 5 5 25, c এর স্কয়ার মানে কি c স্কয়ার মাইনাস 12 b স্কয়ার প্লাস 20 bc প্লাস 4 b স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের आंसर। না চলো পরবর্তী একটা সমাধান করি। পরবর্তী কি বলছে যে ax by so নাম্বার ax by cz কি করতে বর্গ নির্ণয় করতে, বর্গ বললে কি দিতে হবে স্কয়ার। এখন যেহেতু a plus b হোল স্কয়ার এটা a minus b হোল স্কয়ার বদলাবে দুইটা, এখন আশা করি তিনটা দুইটা পদ বানাতে হবে। আমরা ax by এটাকে কি একটা পদ ধরলাম মাইনাস cz কে ধরলাম কি b, তো উপরে কি হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তার মানে এই অংশটা যদি আমরা a ধরি, এই অংশকে যদি b ধরি তাহলে a b হোল স্কয়ার সূত্র পড়ে কি সূত্র পড়ে a b হোল স্কয়ার। আমরা a b হোল স্কয়ার সূত্রটা কি জানি a স্কয়ার a গুণটা ax by, তার মানে কি a স্কয়ার মাইনাস সূত্রে 2 a হচ্ছে কি ax by ইনটু 2a b হচ্ছে কি cz প্লাস b স্কয়ার মানে কি cz হোল স্কয়ার। এখন এটা দিয়ে আমরা চিহ্ন বসাই দিলাম ax by, এখন আমরা এই যে 2টা 2 গুণ কি x এর সাথে এবং কি cz এর সাথে, তাহলে -2 কারণ মাইনাস এর প্লাসে মাইনাস, আর ax আর cz গুণ করলে হয় কি ax cz, এই মাইনাস মাইনাস কি হবে পরে প্লাস, এই 2 গুণ হবে কার সাথে by এবং কি cz এর সাথে 2 by cz প্লাস c স্কয়ার z স্কয়ার, cz হোল স্কয়ার মানে কি c স্কয়ার z স্কয়ার। এখন এই যে এই অংশে একটা সূত্র পড়ে x কে আমরা ধরলে by কে b ধরলে a b হোল স্কয়ার, সূত্র কি a স্কয়ার মাইনাস সূত্রে 2a হচ্ছে x b হচ্ছে কি by 2ab প্লাস b স্কয়ার মানে কি by হোল স্কয়ার। আগে সব কি ঠিক থাকবে মাইনাস 2ax cz প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। এখন আমরা মান বসাই ax এর হোল স্কয়ার মানে কি এটা হবে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax by প্লাস b স্কয়ার y স্কয়ার। কারণ b এর উপরে হোল স্কয়ার মানে by এর হোল স্কয়ার মানে কি b এর উপরে স্কয়ার আছে y এর উপরে স্কয়ার আছে মাইনাস বাকিগুলো আগের মতই ax cz প্লাস 2by cz প্লাস c স্কয়ার z স্কয়ার। এটা হচ্ছে কি আমাদের आंसर। তাহলে চলো পরবর্তী একটা সমাধান করি। পরবর্তী মানে কি বলছে যে 6 নম্বর
2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এ কি করতে নির্ণয় করতে বর্গ নির্ণয় করতে, বর্গ মানে কি স্কয়ার। আমরা জানি বর্গের সূত্র ইউজ করা লাগে দুইটা হয় প্লাস বি হোল স্কয়ার না হয় a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ পদ লাগে দুইটা। এখন এখানে চারটা আছে, চারটাকে আমরা দুইটা বানাবো। কিভাবে বানাবো যে 2a প্লাস 3x এটাকে দেবো কি আমরা a, আর এই যে মাইনাস কমন নিব, মাইনাস কমন নিলে 2y মাইনাস মাইনাস কি হবে প্লাস 5z, এগুলো কি হবে অর্থাৎ যদি আমরা মাইনাস কমন নেই মাইনাস টু হবে প্লাস 2y, এই মাইনাস টু হবে কি প্লাস 5z। এটা কি দেব সেকেন্ড ব্র্যাকেট পরে হোল স্কয়ার। এখন এটাকে a, এটাকে কি b, তার মানে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করছে। তার মানে 3x a মানে কি a স্কয়ার মাইনাস সূত্রে 2 a হচ্ছে কি 2a প্লাস x হচ্ছে কি a, আর b হচ্ছে 2y প্লাস 5z, 2a b প্লাস b স্কয়ার মানে কি 2y প্লাস 5z হোল স্কয়ার। এখন আমরা এটা সূত্র ইউজ করি, এটা সূত্র ইউজ করে নেই পারে। তার মানে এই অংশ যদি a ধরি এটা b ধরি, তার মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র করে। a প্লাস b হোল সূত্র কি আমরা জানি a স্কয়ার, a মানে কি 2a হোল a স্কয়ার প্লাস সূত্রে 2a হচ্ছে কি 2a, b হচ্ছে 3x প্লাস b স্কয়ার মানে কি 3x হোল স্কয়ার। এখন এই যে -2 রাখলাম, এখন আমরা কি করব এই যে 2a আছে না, 2a কে একবার কি এটার সাথে গুণ দিব, একবার কি 5 এর সাথে দুইবার গুণ করব। তার মানে 2 দুগুণে কত 4, a আর y গুণ করলে 4ay। আবার প্লাস 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 এই 2 গুণ হবে কার সাথে 5 এর সাথে, তার মানে 5 দুগুণে 10, আর a আর z গুণলে কি হবে az। এখন এই যে 3x টা এর সাথে গুণ হবে, একবার কি এইটার সাথে গুণ হবে, তাহলে প্লাস 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 3 দুগুণে 6, x আর y গুণ করলে কি হবে x6। তারপরে আবার দুই নাম্বারের সাথে প্লাস 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 এই প্লাস কি প্লাস, এখন 3 5 কত 15, আর এই x আর z গুণ করলে কি হবে xz। সেটা বলতে মুছে দিলাম এই অংশটা, মুছে দিই। তারপরে প্লাস কি থাকতেছে 2y প্লাস 5z হোল স্কয়ার। আচ্ছা আমরা এটা সূত্র হলে 2a হোল স্কয়ার মানে 2 এর উপর 2 দুগুণে কত 4 a স্কয়ার প্লাস এই গুণটা করি 2 দুগুণে 4, 3 4 12, 12 a আর x গুণ করলে কি হয় x প্লাস 3x হোল স্কয়ার মানে কি 3 3 9 x স্কয়ার। আর 3 এর উপরে স্কয়ার আছে মানে কি 3 দুইবার গুণ আছে, 3 কয়বার গুণ আছে দুইবার, 3 3 9, আর x স্কয়ার মানে কি x স্কয়ার। এখন আমরা এই -2 গুণ হবে কি গুলো আছে সবগুলা, তার মানে মাইনাস দ্বারা যদি আমরা গুণ দেই চিহ্নের পরিবর্তন, ভিতর অংশ কি চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এই 4 দুগুণে কত 8, আর a y গুণ করলে ay, মাইনাস এবং প্লাস মিলে কি মাইনাস। আবার এই মাইনাস আর প্লাস মাইনাস 10 দুগুণে কত 20, a আর z কি az, মাইনাস এবং প্লাস এ মাইনাস 2 দিয়ে ভাগ দিলে 6 দুগুণে কত 12, x আর y 12 xy প্লাস এ মাইনাসে মাইনাস 15 দুগুণে কত এই 2 আর 15 গুণ করলে 15 দুগুণে কত 30 xz x। এটা যদি আমরা এখন একটা সূত্র বলি জায়গায় 2y কে 5z কি b, তার মানে a স্কয়ার
প্লাস 2 এ হচ্ছে কি 2ab হচ্ছে 5z প্লাস b স্কয়ার মানে কি 5z হোল স্কয়ার। এখন আমরা এটা সাজিয়ে লিখব 4a স্কয়ার প্লাস 12x প্লাস 9x স্কয়ার মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz প্লাস এই দুই দুগুণে কত 4 y স্কয়ার মানে কি হোল স্কয়ার প্লাস 2 দুগুণে 4 4 পাঁচা 20 y এবং z গুণে কি হয় yz প্লাস 5 পাঁচা কত 25 z এর কোণ কি z স্কয়ার। এটাই হচ্ছে কি আমাদের आंसर। আশা করি ম্যাথটা সকলে বুঝতে পারছো। এই অঙ্কটা একটু বড় কিন্তু একটু আস্তে আস্তে ভিডিও থামিয়ে অথবা ধৈর্য সহকারে ভিডিও পুনরায় দেখো তাহলে আশা করি কি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আরেকটা পরবর্তী শেষ ম্যাথটা আমরা সমাধান করি। শেষ ম্যাথটা ছিল হচ্ছে যে 1007 এর বর্গ নির্ণয় করব। তার মানে 1007 এর কি বর্গ মানে কি দিব স্কয়ার, বর্গ বললে কি দিতে হবে স্কয়ার। তার মানে এই 1000 যেহেতু একটা সংখ্যা আমার সূত্র যদি ইউজ করতে হয় তাহলে দুইটা সংখ্যা বানাতে হবে। আমি যদি লিখতে পারি 1007 কে 1000 যোগ 7 উপরে কি হোল স্কয়ার। এখন এই 1000 কে যদি আমরা a ধরি এবং 7 কে যদি b ধরি তার সূত্র পড়ে a প্লাস b হোল স্কয়ার। বলে a প্লাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার, a মানে কি 1 1000 অর্থাৎ a স্কয়ার প্লাস সূত্রে 2a হচ্ছে কি আবার 1000 b হচ্ছে কি 7 প্লাস b স্কয়ার মানে কি 7 স্কয়ার। এবার আমরা যদি 1000 এর গুণ দেই 1 এর উপরে স্কয়ার মানে 1 আর 3 টা শূন্য আছে মানে ডাবল হয়ে যাবে স্কয়ার শূন্য। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্লাস 2 কে 2 7 দুগুণে 14 তার মানে 14000 প্লাস 7 7 49 এখানে হচ্ছে 10 লক্ষ 14,049 সামনে বসে 10,14,049 এটা হচ্ছে কি আমাদের অঙ্কটা। আগরটা কি আমরা 1007 থেকে কি এটা বর্গ করতে বলতো। তার মানে 1007 কে বাইরে দূরে সংখ্যা নাম একটা হচ্ছে 1000 যোগ 7 1007 1007 যে কথা 1000 যোগ 7 কি একই কথা। সূত্র প্রয়োগ করার জন্য আমরা কি এই ভেঙে নিচ্ছি আর কি বিষয়টা। এই 1000 কে ধরছি 7 কে ধরছি b তার মানে a স্কয়ার প্লাস সূত্রে 2 a হচ্ছে 1000 b হচ্ছে 7 প্লাস b স্কয়ার মানে কি 7 স্কয়ার। এখন এই যে 1000 এর স্কয়ার করলে হয় 10 লক্ষ প্লাস প্লাস 7 2 কে 2 আবার 7 দুগুণে কত 14 3টা শূন্য 14000 প্লাস 7 7 49। এখন 10 লক্ষ 14049 মানে কি 10 লক্ষ 14049 এটা হচ্ছে কি আমাদের आंसर। আশা করি ম্যাথটি সকলেই সহজভাবে বুঝতে পারছো এবং পুনরায় ভিডিও পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার যে ফেসবুক পেজ আছে সুদর্শ ম্যাথ সলিউশন নামে এই পেজটাকে কি ফলো দিয়ে পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দাও ক্লাসটি কেমন হলো। ভিডিওটি দেখার